হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জিকে ফাউন্ডেশন ক্লাসের সেকেন্ড পর্ব নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি ভারতে কৃষি ব্যবস্থা অর্থাৎ এগ্রিকালচার অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করেছি। যতগুলো প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে সেরকম প্রত্যেকটি প্রশ্ন আমি খুবই বাছাই করে সুন্দর করে তোমাদের জন্য রেডি করে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি এবং নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আসবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং এর থেকে প্রচুর প্রশ্ন এক্সামের জন্য কমন প্রশ্ন। তাই প্রত্যেকটি প্রশ্ন দেখবে এবং তোমরা যারা সামনের এক্সামগুলো দিতে দেবে, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, যতগুলো এক্সাম আছে প্রত্যেকটি এক্সামের জন্য এরকম চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়ে যাবে। তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোনোটা কিন্তু বাদ দিয়ে যাবে না, কারণ বাদ দিয়ে দিলে কিন্তু তোমাদের 1 নাম্বার তোমাদের খাতা থেকে তোমাদের বাদ যাবে। সো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। আজকের হবে কি, ভারতের ভৌগোলিক পরিচিতি অর্থাৎ জিওলজিক্যাল পজিশন অফ ইন্ডিয়া। এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ভারতের ভূগোল থেকে পরপর প্রত্যেকটি ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো এরকম নোটসের মাধ্যমে। ভারতের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত অবস্থান সম্পর্কে আগে জেনে রাখাটা জরুরি। অক্ষাংশ অনুসারে ভারতের অবস্থান কোথায়? দক্ষিণে 8°4' থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত এই ভারতের অবস্থান অক্ষাংশ অনুসারে। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত এটি রয়েছে। অক্ষাংশ অনুসারে নিরক্ষরেখার সাপেক্ষে উত্তর গোলার্ধে অবস্থিত। দ্রাঘিমাংশ অনুসারে ভারতের অবস্থান কোথায়? পশ্চিমে 68°7' থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত অবস্থান করছে। সেটা রয়েছে গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে। দ্রাঘিমাংশ অনুসারে মূল মধ্যরেখার সাপেক্ষে পূর্ব গোলার্ধে অবস্থান করছে ভারত। এবার নেক্সট প্রশ্ন দেখো, ভারতের উত্তরতম স্থানের নাম কি? ইন্দিরা কল ভারতের উত্তরতম স্থানের নাম, যেটা রয়েছে কাশ্মীরে। ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট, রয়েছে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা অন্তরীপ, খুবই গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুর সর্বদক্ষিণের অংশ হলো কন্যাকুমারিকা অন্তরীপ। ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? গুহার মোটার, কোথায় রয়েছে? গুজরাটে। ভারতের পূর্বতম স্থান হলো কিবিথু। ভারতের পূর্বতম স্থান হলো কিবিথু, এটি কোথায় আছে? অরুণাচল প্রদেশে। পূর্বে গুজরাটের কচ্ছের রণ থেকে পশ্চিমে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের বিস্তার প্রায় 2933 কিমি। উত্তরে কাশ্মীরের ইন্দিরা কল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের বিস্তার প্রায় 3214 কিমি। এই ছিল ভারতের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত যে স্থানে অবস্থান করছে এবং তার আশেপাশে কি মানে কোন স্থানগুলো বিখ্যাত সেইগুলো তোমরা একসাথে দেখে নিলে। এরপরে দেখো, ভারতে কর্কট ক্রান্তি রেখার বিস্তার কোথায়? ভারতে কর্কট ক্রান্তি রেখার বিস্তার, কর্কট ক্রান্তি রেখা মোট 17টি দেশের মধ্যে দিয়ে যায়, তার মধ্যে ভারত হচ্ছে অন্যতম। কর্কট ক্রান্তি রেখা 23°30' উত্তর অক্ষরেখা বরাবর ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে বিস্তার করেছে। মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে। কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করে, সেগুলোর নাম কি কি? এটা থেকে প্রত্যেকটি এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার মধ্যে দিয়ে অতিক্রম করে? সেটা হয়ে যাবে 5টি। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই 5টি জেলার মধ্যে দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। এরপরে আসছি ভারতের প্রমাণ সময় নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, নেক্সট পেজটা দেখে নাও। 82°30' পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভিত্তি করে ভারতের প্রমাণ সময় ধরা হয়। 88°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে ভিত্তি করে কলকাতার স্থানীয় সময় ধরা হয়। ভারতের প্রমাণ সময় কত? গ্রিনিচ মেন টাইম থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে আমাদের ভারতের প্রমাণ সময়। এলাহাবাদ বা কোকোনট বা সোনহাটের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82°30' পূর্ব উত্তরপ্রদেশের মির্জাপুরের মধ্যে দিয়ে গিয়েছে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা যে যে রাজ্যের মধ্যে দিয়ে যায় সেগুলির নাম কি কি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ।
কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? 24 মিনিট। এই ছিল ভারতের প্রমাণ সময় সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। এবার যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। সেখান থেকেই তোমাদের বলে দেওয়া হবে কিভাবে তোমরা সেটা পারচেস করতে পারবে। এর সাথে সাথে তোমরা বিভিন্ন সাবজেক্ট উপরে খুব সুন্দর করে এরকম ভাবে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমরা পিডিএফ এর আকারে পাবে এবং তোমরা সহজে প্রিন্ট করে নিতে পারবে। তাহলে পরের পয়েন্টটি দেখো, ভারতের অবস্থান। এশিয়া মহাদেশের দক্ষিণে ভারত অবস্থিত। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। পরের পয়েন্ট কি আছে? ভারতের মোট আয়তন কত? ভারতের মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে এই ভারত, যা সমগ্র পৃথিবীর 2.4% অবস্থান রয়েছে। জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত? সেটা হয়ে যাবে কত? দ্বিতীয়। মোট জনসংখ্যার 17.74%। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহত্তম রাজ্য হলো রাজস্থান ও ক্ষুদ্রতম হলো গোয়া। দুটো নাম খুব ভালো করে দেখে রাখবে। ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ। সর্বাধিক জনসংখ্যার রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ এবং জনবিরল রাজ্য হলো সিকিম। সর্বাধিক জনসংখ্যার কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? দিল্লি। আর ভারতের বৃহত্তম জেলার নাম কি? গুজরাটের কচ্ছ। তাহলে ভারতের অবস্থান সম্পর্কে আমরা জেনে গেলাম। এরপরে দেখব ভারতের বিভিন্ন সীমানায় প্রতিবেশী দেশ, সাগর ও মহাসাগরের অবস্থান কোথায় কোনগুলো রয়েছে। পশ্চিম সীমানায় থাকা দেশ হচ্ছে আরব সাগর, সাগর হচ্ছে আরব সাগর, এবং পশ্চিম সীমানায় থাকা দেশের নাম পাকিস্তান। পূর্ব সীমানায় থাকা দেশের নাম কি? বাংলাদেশ এবং মায়ানমার। আর সাগর রয়েছে বঙ্গোপসাগর। দক্ষিণ সীমানায় থাকা দেশের নাম কি? শ্রীলঙ্কা আর মালদ্বীপ। সাগর হিসেবে রয়েছে ভারত মহাসাগর। উত্তর সীমানায় কোন দেশ রয়েছে? চীন, নেপাল, ভুটান। উত্তর পশ্চিম সীমানায় থাকা দেশের নাম কি? আফগানিস্তান। দক্ষিণে তামিলনাড়ুর উপকূলে থাকা উপসাগর হচ্ছে মান্নার উপসাগর। এরপরে আমরা দেখে নেব ভারতের প্রতিবেশী দেশের নামগুলি এবং কটি রয়েছে। ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা হলো 9টি। নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ। এটা এক্সামে আসে, তোমরা অনেকেই এটা ভুল করে ফেলো, তাই ভালো করে মনে রাখবে আমাদের প্রতিবেশী দেশের সংখ্যা 9টি। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? চীন। ও ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হচ্ছে মালদ্বীপ। অনেকে মতান্তরে বলেন যে ভুটান ভারতের ক্ষুদ্রতম দেশ, এটাও মনে রাখবে। এবার দেখো ভারতের সঙ্গে দীর্ঘতম স্থলসীমানা ভাগ করেছে কোন দেশ? বাংলাদেশ। ভারতের সাথে সবচেয়ে কম সীমারেখা ভাগ করেছে আফগানিস্তান। ভারতের সীমানায় যে দেশের 3 দিক ঘিরে রয়েছে তা হলো, যে দেশটি 3 দিকে ঘিরে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশ হলো নেপাল ও ভুটান। আরব সাগরকে স্পর্শ করে আছে এমন প্রতিবেশী দেশের নাম কি? পাকিস্তান। ভারতের আন্তর্জাতিক সীমানাগুলো একবার দেখে নাও। ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার। এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো ভারতের সঙ্গে কোন দেশের কতটা সীমান্ত রয়েছে। প্রথমে দেখো পাকিস্তানের, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা রয়েছে 3,233 কিমি। ভারত ও চীনের মধ্যে রয়েছে 3,488 কিমি। ভারত ও নেপালের মধ্যে 1,758 কিমি। ভারত ও ভুটানের মধ্যে 699 কিমি। ভারত ও মায়ানমারের সীমান্ত হলো 1,643 কিমি। ভারত ও বাংলাদেশের সীমান্ত 4,166 কিমি। ভারত ও আফগানিস্তানের সীমান্ত হচ্ছে 106 কিমি, সব থেকে কম যেটা। আর ভারত ও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি, সেইটা ভালো করে মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের আর আফগানিস্তানের মধ্যেটা। তাহলে 15,200টা। আর এদিকে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত কত কিলোমিটার সেটা ভালো করে দেখে রাখবে। ভারতের বিভিন্ন রাজ্যের সীমানা স্পর্শকারী দেশগুলির নাম দেখে নাও। ত্রিপুরা রাজ্যটি 3 দিক দিয়েই বাংলাদেশ ঘেরা, 3 দিকেই বাংলাদেশ দিয়ে ঘেরা রয়েছে।
ভারতের সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্রের সীমানা স্পর্শকারী রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। 3টি করে আন্তর্জাতিক সীমানা স্পর্শ করে অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পূর্বে ছিল ভুটান, উত্তরে চীন, আর পশ্চিমে নেপাল। তাহলে বোঝা গেল 3টি করে আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেছে অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পূর্বে রয়েছে ভুটান, উত্তরে চীন, পশ্চিমে নেপাল। একটি করে আন্তর্জাতিক সীমানা ও একটি রাজ্য সীমান্ত থাকা ভারতীয় রাজ্যের নাম হচ্ছে মেঘালয়। সর্বাধিক রাজ্য দ্বারা সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ। 7টি রাজ্যের সাথে সীমানা আছে আসামের। পশ্চিমবঙ্গ বাংলাদেশ, নেপাল ও ভুটানের সীমান্তে অবস্থান করছে। বাংলাদেশ, নেপাল ও ভুটানের সীমান্তে অবস্থান করছে। নেপাল ও ভুটানের কোনো সমুদ্র নেই, এটা মনে রাখবে, নেপাল ও ভুটানে কোনো সমুদ্র নেই। কলকাতা বন্দরের উপর বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল প্রতিবেশী দেশের নাম কি কি? নেপাল ও ভুটান। ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে জলপথে বাণিজ্য করত, খুবই গুরুত্বপূর্ণ। ভারত যে যে দেশের সাথে স্থলপথে বাণিজ্য করে সেগুলোর নাম কি কি? চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান। দেখো মালদ্বীপটা কিন্তু তোমরা কনফিউশন হয়ে যেতে পারে, তাহলে এটা ভালো করে দেখে রাখবে। এই দেশের সঙ্গে কিন্তু জলপথে বাণিজ্য করে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দুটো দেশের সঙ্গে। পরের প্রশ্ন দেখো, পরের পয়েন্টটি রয়েছে বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। চীনের সাথে সীমানা ভাগ করেছে অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ। পাকিস্তানের সাথে সীমানা ভাগ করে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ। নেপালের সাথে সীমানা ভাগ করে সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। মায়ানমারের সাথে সীমানা ভাগ করে কে কে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ভুটানের সাথে সীমানা ভাগ করেছে অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ। তাহলে বোঝা গেল কোন দেশের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য সীমানা ভাগ করছে। এরপরে দেখবে ভারতের বিভিন্ন উপকূল রেখা সম্পর্কিত কি কি প্রশ্ন মনে রাখতে হবে। ভারতের মোট উপকূল রেখা দৈর্ঘ্য কত? 7,516.6 কিলোমিটার। আর দেখে নাও ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য কত? 6,100 কিমি। ভারতের 9টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলবর্তী। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোথায়? গুজরাটে, এবং সবচেয়ে কম গোয়াতে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে উপকূল রেখা আন্দামান নিকোবরের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ভারতের উপকূল সম্পর্কিত আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো দেখো। ভেম্বানাদ উপকূল মালাবার উপকূলে অবস্থিত। ভেম্বানাদ উপকূলটি রয়েছে মালাবার উপকূলে, যেটি রয়েছে কেরালাতে। কান্ডালা বন্দরটি কোথায় অবস্থিত? পশ্চিম উপকূলে। মুম্বাই বন্দর ও জওহরলাল নেহেরু বন্দর কোঙ্কণ উপকূলে অবস্থান করছে, যেটা মহারাষ্ট্র এবং গোয়াতে অবস্থান করছে। গেরসোপ্পা জলপ্রপাত কোথায় আছে? গেরসোপ্পা জলপ্রপাত রয়েছে কর্ণাটক উপকূলে, যেটা কন্নড় উপকূলও বলা হয়। কেরালা রাজ্যের উপকূল হলো মালাবার উপকূল। ওড়িশার উপকূলের বৃহত্তম হ্রদ হলো চিল্কা হ্রদ। আর বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? করমণ্ডল উপকূলে, যেটা রয়েছে থাঞ্জাভুর জেলায়। করমণ্ডল উপকূল কোথায় অবস্থান করছে? তামিলনাড়ুতে। উৎকল উপকূল কোথায় রয়েছে? উড়িষ্যাতে। উত্তর সরকার উপকূল অন্ধ্রপ্রদেশে অবস্থিত। গুজরাট উপকূলের অপর নাম কি? কাথিয়াওয়াড় উপকূল। আর ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা। এই ছিল আজকের ভারতের ভৌগোলিক পরিচিতির উপরে যত প্রশ্ন ছিল সেইগুলো আমি আলোচনা করলাম। এরপরে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। পরপর প্রত্যেকটি সাবজেক্টই হবে, তোমরা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ না দেখলে তোমরা, আমি কিন্তু মোটিভেশন পাচ্ছি না, সো তোমাদের জন্য ভিডিও বানাতেও আমার আর ইচ্ছে হয় না। তোমরা জাস্ট একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে আমি তোমাদের জন্য আরো রেগুলার ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।